রাধারানী সখীদের সঙ্গে নিয়ে মা যোগমায়াকে সঙ্গে নিয়ে, এখন এই মানে বুঝতে হবে। বলদেবাশ্রয়, এটা বলছে এই দেবতাটি, যিনি দেবতা তার নাম বলদেবা। বলদেবা কোন দেবতাকে বলে? হ্যাঁ, বলদেবা মানে কে? রাধারানী বলছে এই বনের যিনি দেবতা তিনি বলদেবা। বলদেবা মানে তো বলরাম, কিন্তু বলরাম এখানে বলছেন না, দেবতাদের মধ্যে যিনি সব থেকে বলশালী। খুব ভালো প্রসঙ্গ। হিন্দুদের দেবতা কতগুলো? 33 কোটি। এই দেখেন বলছে, ঠিকই বলছে 33 কোটি। এখানে কোটি শব্দের তো সংখ্যাই নয়, জেনে নেন, ওইটা আমরা ভুল মেনে বসে আছি। এখানে স্তর, কোটি মানে স্তর, 3টি স্তর আছে দেবতাদের, বুঝলেন? আর দেবতাদের স্তর হচ্ছে, হ্যাঁ কিছু বলছেন না? ওইখানে যা যা লাগবে ওনাকে একটু যোগান দিয়ে দেন। জয় রাধে। বলদেবাশ্রয় হেতা সে কথা কইবার নয়। 33 কোটি দেবতা বললেন তো, কিন্তু 33 কোটি মানে সংখ্যায় কোটি নয়, 33 কোটি দেবতা। কোটি মানে স্তর। আমাদের হিন্দুদের সনাতন ধর্মের দেবতার স্তর হচ্ছে 3টি, নিম্ন কোটি, মধ্য কোটি আর উচ্চ কোটি। তার নিম্ন কোটিতে দেবতা আছেন, মধ্য কোটিতে আছেন, সর্বোপরি যারা আছেন তারা হচ্ছেন 33 জন প্রধান দেবতা, যার জন্য 33 কোটি। এর মধ্যেও আবার একজন সর্বপ্রধান আছেন, কে? সেটা হচ্ছে আমার গোবিন্দ। এতেই চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র স্বয়ং সম্পূর্ণ ভগবান আমার গোবিন্দ। বাকি যত দেব দেবী আছেন সব গোবিন্দেরই অংশ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে হিন্দুদের 33 কোটি দেবদেবী, তার মধ্যে সর্বশক্তিমান হচ্ছেন গোবিন্দ। প্রমাণ কোথায়? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। মহাভারতে প্রমাণ আছে। পঞ্চপাণ্ডব যখন বনবাসে গেলেন তখন সূর্যের বরে দ্রৌপদী একটা পাত্র পেয়েছিল। তাতে বর দেওয়া ছিল, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত যদি লক্ষাধিক মানুষ আসে, এই পাত্রতে অন্নের শেষ হবে না, অন্ন কষ্ট হবে না, এতেই হয়ে যাবে। কিন্তু মনে রেখো দ্রৌপদী, তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত যদি আসে তাহলে হবে, কিন্তু তোমার সেবা হয়ে গেলেই পরের দিন যতক্ষণ না সূর্য উদিত না হচ্ছে তোমার ওই পাত্রটিতে কোনো কাজ করবে না। যার জন্য এখনো দেখবেন সকলের সেবার শেষে বাড়ির মায়েরা সেবা করেন, তাই তো? কি দেখছেন? মাথা নাড়ছে। আচ্ছা সত্যি করে বলেন দেখি, এখনকার দিনে করে? এখন আর নাই, উঠে গিয়েছে। বলবে কখন আসবে, সে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমি খেয়ে না খেয়ে কেন মরতে যাবো? এখন বুফে সিস্টেম। আবার বলছে হটপট আছে, মাইক্রোওভেন আছে, আর গরম এলে গরম করে দেবো সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের পাড়াগ্রামে অনেক সময় দেখতে পাওয়া যায়, এখনো আছে, সকলকে সেবা করিয়ে পরে বাড়ির মায়েরা সেবা করেন। এটা কিন্তু দ্রৌপদীর আমল থেকে চলে আসছে। পঞ্চপাণ্ডবকে নিয়ে দ্রৌপদী মনের আনন্দেই আছেন বনবাসে। এদিকে দুর্যোধন চিন্তা করছে কি করে পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলা যায়। মনে মনে চিন্তা করছে, যদি দুর্বাসা মুনিকে যুধিষ্ঠির নাম করে নেমন্তন্ন করে দিই, যুধিষ্ঠির বনের ভিখিরি, আর দুর্বাসা প্রচন্ড ক্রোধী মুনি, 10,000 ভক্তকে নিয়ে যাবে সঙ্গে করে, আর দুর্বাসা সেবা দিতে পারবে না, তখন দুর্বাসা অভিশাপ দিয়ে দেবে, আমার পথের কাঁটা অতি সহজেই সরে যাবে, আর যুদ্ধের প্রয়োজন নাই। মিথ্যা মিথ্যে যুধিষ্ঠির নাম করে দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করে দিয়েছে দুর্যোধন। মুনিবার আপনাকে
আপনাকে বনে যুধিষ্ঠির নেমন্তন্ন করেছে, হ্যাঁ, যত ভক্ত আছে নিয়ে যাবেন, ভক্ত সেবা দেবে। 10,000 ভক্ত। দুর্বাসা রেগে গিয়েছে শুনেই, এত বড় দুঃসাহস, বনের ভিখিরি হয়ে দুর্বাসা মুনিকে নেমন্তন্ন করে। দাঁড়াও, মজা দেখাচ্ছে। ঠিক দ্রৌপদীর সেবা হয়েছে এমন সময় 10,000 ভক্তকে নিয়ে দুর্বাসা মুনি উপস্থিত। জয় হো, জয় হো, জয় হো বলতে বলতে যুধিষ্ঠির তো দেখেই ত্রাহিমা মধুসূদন, আসুন প্রভু আসুন। বসার আসন দিয়েছে, চরণ ধৌত করে দিয়েছে। দুর্বাসা মুনি বলে কথা, বলে শোনো। দুর্বাসা বলছে, শোনো যুধিষ্ঠির, দুর্যোধনের মুখে শুনলাম তুমি নাকি ভক্ত সেবা দেবে, আমাকে নেমন্তন্ন করেছ। আমি 10,000 ভক্তকে নিয়ে এসেছি, শিগগির সেবার আয়োজন করো। আমি ততক্ষণ ভক্তদেরকে নিয়ে জলাশয় থেকে স্নান করে আসি। এই কথা বলা মাত্র যেন দুর্বাসার আজকে যুধিষ্ঠির মাথায় বজ্রাঘাত হলো। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীমকে বলছে, ভাই কি হবে, এ তো দুর্যোধনের চালাকি। ভীম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অর্জুনকে বলছে, ভাই তুই কিছু করতে পারবি না। অর্জুন কাঁদছে। নকুল সহদেবকে বলছে, ভাই তোরা কিছু করতে, কাঁদছে মাথা নিচু করে। ভীম বলছে, দাদা আর কোনো উপায় নাই, এই বিপদ এলো বলে স্নান করে উঠে আসতে যত দেরি। এদিকে পঞ্চপাণ্ডব মিলে দ্রৌপদীকে গিয়ে ধরেছে। দ্রৌপদী, এই বিপদ থেকে একমাত্র তুমি আমাদের উদ্ধার করতে পারো। দ্রৌপদী, তুমি কিছু করতে পারবে না? দ্রৌপদী বলছে, ওগো স্বামী, আমার সেবা হওয়ার সময় থাকলেই হয়ে যেত, এখন যে আমার সেবা হয়ে গেছে কি হবে? ভীম বলছে, দাদা আর কোনো উপায় নেই। ওর যুধিষ্ঠিরকে বলছে, ওগো স্বামী, তোমায় তো সকলে ধর্মরাজ বলে। দ্রৌপদী বলছে, তুমি কিছু করতে পারবে না। যুধিষ্ঠির মতো বীর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীমকে বলছে, তোমার ওই গদা দিয়ে কিছু করা যাবে না স্বামী। ভীম মাথা নিচু করে কাঁদছে। অর্জুনকে বলছে, ওগো স্বামী, তোমার গান্ডীব দিয়ে কিছু করা যাবে না। অর্জুন কাঁদছে। নকুল সহদেবকে বলছে, তোমাদের সৌন্দর্য দিয়ে কিছু করা যাবে না। অজর জোরে কাঁদছে পঞ্চপাণ্ডব। পতিদেবতাদের কাঁদা বদন দেখে দ্রৌপদীর গোবিন্দের কথা মনে পড়ে গেছে। গোবিন্দ বলেছিল, দ্রৌপদী বিপদে না পড়লে তো আমাকে কেউ ডাকে না। বনবাসে যখন যাচ্ছিলেন, বিপদে পড়লে আমাকে ডাকবে, ডাকলেই আমি এসে দাঁড়াবো। পতিদেবতাদেরকে সান্ত্বনা দিয়ে দ্রৌপদী নির্জনে গিয়ে গোবিন্দকে ডাকছে। কি বলে ডাকছে জানেন? ও হে বৃন্দাবন বিহারী হরি, একবার দেখা দাও। ও হে বৃন্দাবন বিহারী হরি, ও হে বৃন্দাবন বিহারী হরি, বিহারী হরি, একবার দেখা দাও। ও হে বৃন্দাবন বিহারী হরি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী বলে কাঁদছে, দর্শন পাচ্ছে না। বলছে, প্রভু তুমি তো বলেছিলে বিপদে পড়লে আমাকে ডাকবে, বড় বিপদ প্রভু, দেখা দাও। দর্শন পাচ্ছে না। আচ্ছা, আরেকটা নামে ডেকে দেখে, ও হে মথুরাধীশ, একবার দেখা দাও। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও। ও হে মথুরাধীশ, একবার দেখা দাও। তাও দর্শন পেল না। দ্রৌপদী বলছে, এই শেষ ডাকবো। তুমি তাহলে মিথ্যে কথা বলেছিলে আমাকে, আর ডাকবো না। দেখা যদি না দাও, আর জীবনও তোমার নাম মুখে উচ্চারণ করবো না। এবার দ্রৌপদী হাত দুটো উপরে করেছে, নির্জনে গেছে, গিয়ে গোবিন্দকে ডাকছে। ও হে দ্রৌপদীর প্রাণনাথ, একবার দেখা দাও। ও হে দ্রৌপদীর প্রাণনাথ, একবার দেখা দাও। ও হে দ্রৌপদীর প্রাণনাথ, একবার
দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও। সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে উপস্থিত। বলে দ্রৌপদী, তুমি যে আমায় ডাকছো আমি বুঝতেই পারিনি। বলে কেন? না তুমি প্রথমে বললে বৃন্দাবন বিহারী দেখা দাও। চিন্তা করলাম ব্রজগোপীরা ডাকছে। যেখানে ছিলাম সেখান থেকে ছুটতে ছুটতে গেলাম বৃন্দাবনে। সেখানে গিয়ে দেখলাম না, এখানে তো কেউ ডাকেনি। পরে তুমি বললে মথুরা আধীশ দেখা দাও। চিন্তা করলাম মথুরা বাসিনী ডাকছে। আবার বৃন্দাবন থেকে ছুটোছুটি করতে 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 গিয়ে মথুরায়। সেখানে গিয়ে দেখলাম না, এখানেও তো কেউ ডাকেনি। পরে তুমি যখন বলে দ্রৌপদীর প্রাণনাথ দেখা দাও, চিন্তা করলাম তাহলে তুমিই ডাকছো। তাই যেখানে ছিলাম সেখান থেকে ছুটোছুটি করতে করতে তোমার এখানে। এই জানো দ্রৌপদী, আজ সারাদিন খুব ছুটোছুটি করেছি, খুব খিদে পেয়েছে দ্রৌপদী, কিছু খেতে দাও না দ্রৌপদী। দ্রৌপদী কান ছাড় বলছে, হে গোবিন্দ, যে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমায় ডাকছি প্রভু, তুমি সেই বিপদে কি দেবো প্রভু? কিছুই তো নাই। বলে দ্রৌপদী, তোমাদের সংসারে আমিও একজন, আমার নিমিত্তে থাকবে না এটা হতে পারে? ভালো করে দেখো। না প্রভু, বাসন ঘষে মেজে উঠোনে উবুর করে রাখা আছে। বলে ভালো করে দেখো, থাকবেই। যে পাত্রে অন্ন রেখেছিলেন সেটা উঠোনে উবুর করে রাখা আছে। উল্টে পাল্টে দেখতে দেখছে হাড়ির কানা একটা অন্নের টুকরো লেগে আছে, সেটা নিয়েছে। আর যে পাত্রে শাক বানিয়েছিলেন তারও কানা একটা শাকের কোনা লেগে আছে, সেটাও নিয়েছে। আর সেই অন্নের টুকরো আর শাকের কোনাটি নিয়ে দ্রৌপদী কাঁদছে। আর মনে মনে চিন্তা করছে, এতে কি কোনো মানুষের পেট ভরে গো? আমি কেমন করে গোবিন্দকে দেবো? তো সেবা অপরাধ হবে। গোবিন্দ বলছে, কই গো, যা আছে তাই নিয়ে এসো, খুব খিদে পেয়েছে। তখন দ্রৌপদী কাঁদতে কাঁদতে সে বলছে, প্রভু এই ছিল আর নাই। গোবিন্দ বলছে, ওতেই হবে। অন্নের টুকরা শাকের কোনাটি নিয়ে একটা জল খেয়ে গেও করে উদ্গার তুলে দিয়েছে। গেও করে উদ্গার কি বলে আপনাদের? উদ্গার বলে। ঢেকুর, ওই তুলে দিয়েছে। তা যখন তুলে দিয়েছে, এদিকে কি হলো জানেন? দুর্বাসার 10,000 ভক্ত স্নান করে জলাশয় থেকে উঠবে, কি গেও গেও করে ঢেকুর তুলছে। কেউ বলছে, ভাই রে, সকাল থেকে কিছু খেলাম না দিলাম না, হঠাৎ পেটটা ভরে গেল কেন? কেউ বলছে, ঠিকই বলেছে, আমি কবে লুচি খেয়েছি মনেই নয়, আজ আবার লুচি লুচি উঠছে রে। আরেকজন বলছে, ঠিক বলছে, আমার আবার হালুয়া হালুয়া উঠছে। আমার আবার পাপড়ি উঠছে। তা হ্যাঁ রে, বেশি খাওয়া দাওয়া হইলে কি হয়? হ্যাঁ, ঘুম পায়। তা বলছে, হ্যাঁ রে, আমাদের যদি এরকম হয়, গুরুদেবের কি হচ্ছে চল দেখে আসি। দুর্বাসাকে দেখতে গেছে, দেখ একটা গাছে হেলাল নিয়ে হাঁ করে ঘুমোচ্ছে। শিষ্যরা বলছে, যখন গুরুদেব ঘুমোচ্ছে আমরাও ঘুমিয়ে নে। 10,000 ভক্ত ঘুমিয়ে পড়েছে। এমন ঘুম, এমন ঘুম। পরের দিন যখন সূর্য উদিত হয়েছে তখন ঘুম ভেঙেছে। দুর্বাসা রেগে গিয়েছে, এরকম হলো কেন? ধ্যানে বসলেন, জানতে পারলেন গোবিন্দের পাল্লাই পড়েছে। আজ যুধিষ্ঠির পর্ণকুটিরে গেলেন, জলের ধারে ধারে পাল্লা। এটা তো হচ্ছে দৃষ্টান্ত। সিদ্ধান্ত কি না, যেমন ওই দুর্বাসা এই দ্রৌপদী গোবিন্দের সেবা দিল, দুর্বাসার 10,000 ভক্তের সেবা হয়ে গেল। তেমনি গোবিন্দ ভজন করলে হিন্দুদের 33 কোটি দেব দেবী ভজন করা হয়, আলাদা করে কাউকে ভজতে হয় না। এটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তা সেই বলশালী হচ্ছে গোবিন্দ। ওই গোবিন্দেরই বোন ঘুরিয়ে বলছে, বলদেবাশ্রয় হেতা সে কথা কহিবার নয়, এই বনে বলদেবার। বলো বলদেবা কেমন দেখতে? বলদেবাটা দেখতে কেমন? দেখতে কেমন? দেখতে কেমন? দেখতে কেমন? দেখতে কেমন? সেই দেবতা দেখতে কেমন? সেই দেবতা দেখতে কেমন? ও বৌদি, এদিকে শোনো। ওই বলদেবা তুমি যে বলছো নাম, কেমন দেখতে গো? বলে, আমি তাকে কখনো দেখি না, তবে সেই দেবতাটা আমার ওপরে মাঝে মাঝে ভর করে, তখন বুঝতে পারি যে ভীষণ বলশালী। ও তবে ননদি,
তুমি আমাদের সঙ্গ ছাড়া হইও না। সেই দেবতাটি ওই বিধবাদেরকে আগে আগে ভর করে, বিধবাদেরকে আগে ধরে, খুব সাবধান। দুটো নয় 10টা। বাবা কি দরকার বাবা, তুমি সঙ্গ ছাড়া হইও না, এসো আমাদের সঙ্গে এসো, এই বলে টানতে টানতে নিয়ে আসছে। এমন সময় ওই বাতাসে গোবিন্দের অঙ্গগন্ধ কুটিলার নাকে গিয়ে ঢুকেছে। হেন কালে কৃষ্ণ গন্ধ নাসিকাতে প্রবেশিল, হেন কালে কৃষ্ণ গন্ধ নাসিকাতে প্রবেশিল। বলে আদি আসিয়া পশিল নাসিকা, আসিয়া ছিল নাসিকা। কৃষ্ণের অঙ্গগন্ধ যেই নাকে ঢুকেছে কুটিলার, তখন চলিতে না চলে গায়, অবশ হইল গায়। চলিতে না পারে হায়, অবশ হইল বৌদি সর্বনাশ, আমি চলতে পারছি না কেন? তখন বৌদি বলছে, তাহলে ওই দেবতাটা তোমাকে ভর করছে। চলিতে না চলে গায়, অবশ হইল গায়। চলিতে না পারে এ কি হল, আমার কি হল, আয় আমার এ কি হল। আজ চলিতে না চলে গায়, অবশ হইল গায়। চলিতে না পারে হায়, অবশ হইল গায়। আমার ধরে গিয়া রাধিকার পায়, আর ধর গিয়া রাধিকার পায়। বলে এবারে আমায় বাঁচাও বাঁচাও, এবার বলে বোঝে আমার প্রাণ যায়, এবারে আমায় বাঁচাও বাঁচাও। আর বুঝিয়া প্রাণ যায়, এবার আমার কত বছর। ও বৌদি, আমার যে কি হচ্ছে, আমি চলতে পারছি না। বলে ননদি, তোমার এখানে থাকা উচিত নয়, তুমি ঘরে যাও, আমার মনে হয় সেই দেবতাটা তোমার উপরে ভর করছে। তখন বলছে, বৌদি তুমি পুজো করে এসো, আমার দাদার মঙ্গল কামনা করে এসো, আমি তোমাদের জন্য মরতে যাবো কেন, ঘর চলে যাও। সখীরা বলছে, বাবা তুই এত চাতুরি জানিস, তাড়ালি কেমন করে? বলে, ওটা আমার গোবিন্দই আমার শিখিয়েছে, তাই আমি ওকে তাড়িয়ে দিলাম। তা বলছে, এই পুজো যে করতে যাবি, পুজোরই ঠিক করেছিস? ললিতা বলছে রাধারানীকে, পুজো যে করতে যাবি, পুজোরই ঠিক করেছিস? বলে, আচ্ছা কাজ কর, তুই আমি পুজোরই ঠিক করে আসছি, আর তোরা এখান থেকে সূর্য মন্দিরে চল। এবার সবাই সারি সারি সূর্য মন্দিরে চলেছে, আর যেখানে গোবিন্দ গোচারণ করছিলেন ওইখানে গিয়ে উপস্থিত, ইশারা করে গোবিন্দকে ডাকছে। তখন সুবল এসেছে, মধুমঙ্গল, সুবল নে মধুমঙ্গল। পুজো করতে গেলে তো এইটা লাগবে, লাগবে না পুজো করতে? এটা দরকার, ঠিক করেছিস? একমাত্র বামুনের ছেলে ছিল কে? গোবিন্দের সখাদের মধ্যে বটু, মধুমঙ্গল। আর বামুনের ছেলেরা খুব পেটুক হয়। বামুনের ছেলেরা খুব পেটুক হয়, তাই মধুমঙ্গল পৈতেটাকে নিয়েই আসছে। এই যে বলছে, কি হলো, এই ওরকম করে ডাকছো কেন? বলে, রাধারানী সূর্য মন্দিরে সূর্য পূজা করতে এসছে,
তা তুমি এসো, তোমায় একা এলে ঢুকতে দেওয়া যাবে না, তোমাদের সখা টাকাও সঙ্গে নিয়েছো, মানে গোবিন্দকেও নিয়ে আসছো, একা ঢুকতে দেবো না। তো সঙ্গে সঙ্গে আবার গোবিন্দের কাছে গেছে, গোবিন্দ বলছে আরে বিশাখা কি বলছিল না, চল কানাই পুজো করে আসি। তা পুজো কে করাবে, বলছে তোকে যেতে হবে, নাহলে ঢুকতে দেবে না, চল তুই পুজো করাবি। গোবিন্দ বলছো হ্যাঁ, কোনোদিন কারুর পুজো করাই নাই, কেমন করে পুজো করাবো রে? ও চল না, আমি তোকে শিখে দেবো, এক কাজ কর, বামুন সাজ। বলে কেমন করে সাজবো? ধুতি পর, একটা ধুতি দাও। কোন চিন্তা, এর ওপরেই বলবো, কোন চিন্তা। তা গোবিন্দ বলছে হ্যাঁ রে, খুব মজার জিনিস দেখেন। গোবিন্দ বলছে হ্যাঁ রে, কোনোদিন ধুতি পরি নাই, তো ধুতি পরবো কেমন করি? বলে আমি পরিয়ে দিচ্ছি দাদা। আর ধুতি যারা কোনোদিন পরে নাই তাদেরকে হঠাৎ করে যদি ধুতি পরিয়ে দেওয়া হয়, কি করবে বলুন দেখি? দেখাচ্ছি আমি কি করবো। তা তাদের সবসময় মনে হবে যেন খুলি যাচ্ছি, তা ওই জন্যে ভালোই ধুতিটা ঠিক আছে, পুজো করার মতোই আছে। জয় রাম। ধুতি যারা কোনোদিন পরে নাই তাদেরকে যদি ধুতি পরিয়ে দেওয়া হয় তখন একটু অস্বস্তি বোধ করে, বারবার করে খুলে যাচ্ছে এরকম ভাব। তাকে গোবিন্দ ব্রাহ্ম সাজছে, বলে তারে দেখি মনে সুখী আলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী আলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী আলাই মাথার কেশ, তারে দেখি মনে সুখী আলাই মাথার কেশ। রসিক নাগরের রসের শেখর ব্রাহ্মণেরই বেশ, রসিক নাগরের রসের শেখর ব্রাহ্মণেরই বেশ। বামুন সাজছে, বামুন রসিক নাগর মানে স্বয়ং গোবিন্দ ব্রাহ্ম সাজছে। কেমন হবে? বলে গলে পাটা ভালে, এই ছিন্নুর দাও, এই যাও। ঠাকুর মশাই না বড় সিন্দুর, যত বড় সিন্দুরে ফোটা তত বড় বামুন। তা গলে পাটা মানে পটবস্ত্র, একটা গলায় পাটা নিয়েছে, ভালে ফোটা আর কষাকষি করে। গলে পাটা ভালে ফোটা কষাকষি, গলে বাঁকা ভালে ফোটা কষাকষি করে। গলে পাটা ভালে ফোটা। এটাকে কি বলে? কষাকষি। এটা কষি, এটা কষা, কষাকষি কষাকষি। গলে পাটা ভালে ফোটা কষাকষি, গলে বাঁকা ভালে ফোটা কষাকষি করে। এক হাতে তো ধরা আছে, আর এটা কাঁচা আর এটা কোঁচা, বুঝলেন? হ্যাঁ, কাঁচাটাও ছোট হয়ে গেছে আর কোঁচাটাও মোটা হয়ে গেছে। তা গোবিন্দের খুব অস্বস্তি লাগছে, বলছে ছোট কাঁচা মোটা কোঁচা করতে আর কি করে? ছোট কাঁচা মোটা কষাকষি বাড়ি মারে, ছোট কাঁচা মোটা কষাকষি আর কি করে? করে। ছোট কাঁচা মোটা কষাকষি করে।
কানাই চল সোজা ভালো 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 দেখাচ্ছে লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুথি আইলা যদি আইলা দেবের ঘরে আরে লইয়া পুথি ব্রাহ্মণদের বগলে কি থাকে পুথি পুথি পুরোহিত দর্পণ কেউ কিছু বললেই তারা খুলেই বললে বিচার করবে তার পুথিটা নিয়েছে গোবিন্দকে দিয়ে দিয়েছে লইয়া পুথি হইয়া যদি আইলা দেবের ঘরে লইয়া পুথি আইলা যদি আইলা দেবের ঘরে লইয়া যদি আইলা দেবের ঘরে আরে লইয়া পুথি আইলা যদি আইলা দেবের ঘরে লইয়া পুথি আইলা দেবের ঘরে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি পর ছোট কাঁচা মোটা কোটি আছে মারে এবার গোবিন্দকে বলছে তুই আগে আগে ঢুক আর এত এত আড়ম্বর মুখটা ঢুকিয়েছে আর বটু আর আবার সেও মুখটা ঢুকিয়েছে ঢুকিয়েই নাড়ুগুলো দেখতে পেয়েছে নাড়ু দেখলে তার বটু থাকতে পারে না বলে খিদের নাড়ু দেখে বটু কইছে বারে ফিরে নাড়ু দেখে মোটো কইছে মারে মা খিদের নাড়ু দেখে বটু কইছে বারে ওরে ফিরে নাড়ু দেখে মোটো কইছে মারে মা আইসো সবে পুজো দেবে রইতে না দিয়া ওই সবে পুজো দেবে রইতে না এবার বটু তাড়াতাড়ি গোবিন্দকে এক পাশে বস করিয়ে দিয়েছে বলছে কানাই যেখানে বসে রাখ এই পুজো শেষ হয়ে গেলে এই জিনিসপত্রগুলো কার তাহলে ওর মধ্যে নাড়ুও আছে তা বটু দেখেছে নাড়ুগুলো হ্যাঁ নাড়ু দেখে চিন্তা করছে পুজোটা তাড়াতাড়ি শেষ করাতে পারলে তাড়াতাড়ি নাড়ুগুলো আমার হবে আর হইলে তখন মাঝ রাস্তায় পা ছড়িয়ে বসে বসে খাবো তখন আর কেউ কিছু বলার থাকবে না তো পুজোটাই তাড়াতাড়ি করে দিই হ্যাঁ তা বটু করেছে কি করি যতন ধরি আসন বটু বসাইল করি যত ধরি আসন মোটো বসাইলো করি আসন ধরি যতন বটু বসাইল ওর করি আসন ধরি মোটো বসাইলো আসন দিয়ে দিয়েছে হ্যাঁ যত্ন করে বস করিয়েছে আসন বসন ভূষণ দিয়া দেবে রে মানাইল এই সব বসে বড় সব বলো ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পরম সদা পশ্যন্তি শূরাদি চক্ষুরাতম মাধব মাধব বাচি মাধব হৃদি শরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গতো বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তরং শুচি ওং পুণ্ডরিকাক্ষং পুনাতু ওং পুণ্ডরিকাক্ষং পুনাতু भास्कराय विदुनाशाय तन्न सूर्यो प्रचोदयात् यमा कुसुम शंका शुभकश्यपीयं महादुतिं दन्तानि सर्वपापकन प्रणतस्मि दिवाकरं पानाथ जलं नमः आत्मनं नमः पुनरात्मनं नमः ओम नमो सूर्याय नमः ओम नमो सूर्याय नमः ओम नमो सूर्यभट्टकाय नमः आदिदेव नमस्तुते श्रेयादिदेव नमस्तुते ओम भास्कराय विद्मुनाशाय तन्न सूर्यो प्रचोदयात् ओम सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः सूर्यभट्टकाय नमः বাবাজি নিবেদন করো ওগুলো নিবেদন করো এইগুলো সব
সকলকে হাতে ফুল দিয়ে দাও বাবাজি। জয় রাধে। একটু একটু অপেক্ষা করুন, এরপরে রাধা গোবিন্দকে যুগলিত করব। আগে পুজো করিয়ে নি মায়েদেরকে একটু, অনেক তার সকাল থেকে উপোস দিয়ে বসে আছে। জয় রাধে। একটু 1 মিনিট ওনাদের জন্য একটু কষ্ট করে 5 মিনিট আপনারা একটু ধৈর্য ধরুন। জয় রাধে। এই বাবাজি সব ফুল দিয়ে দাও হাতে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেবে, তারপরে আরতি করে দেবে। জয় রাধে। হাতে জল নাও সব। হ্যাঁ, আগে আগে পুষ্পাঞ্জলি দিয়ে শেষে আরতি দিয়ে রেখে দিন। জয় রাধে। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাতম মাধব মাধববাচী মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধবম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতৌপি বা যশ্বরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি। বলুন নমো ভাস্করায় বিদ্মুনাশায় তন্ন সূর্যো প্রচোদয়াৎ জবাকুসুম শঙ্কাশং কশ্যপীয়ং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরং নমো সূর্যভট্টকায় নমঃ। নমঃ। ওরকম 3 বার নেন। জয় রাধে। नमो भास्कराय विद्मुनाशाय तन्न सूर्यो प्रचोदयात् जवाकुसुम शंकाशं कश्यपीयं महाद्युतिं दन्तारिं सर्वपापघ्न प्रणतस्मि दिवाकरं नमो सूर्यभट्टकाय नमः। दिए दे। आरेक बार दें। नमो भास्कराय विद्मुनाशाय तन्न सूर्यो प्रचोदयात् जवाकुसुम शंकाशं कश्यपीयं महाद्युतिं दन्तारिं सर्वपापघ्न प्रणतस्मि दिवाकरं नमो सूर्यभट्टकाय नमः। श्री आदिदेव नमस्तुते प्रसीदं मम भास्करं। ओम नमो भास्कराय नमः। ओम नमो प्रभाकराय नमः। ओम नमो तन्न सूर्यो प्रचोदयात्। দিয়ে দেন। এবার জোরহাট করে বলুন আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জনং ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। প্রণাম করুন।
এত সিন্দুর তো নাই, যতটুকু আছে আপনারা লাগিয়ে নেবেন, বাকি এদিকে মায়েদেরকে দিয়ে দেবেন। জয় রাধে। আপনারা লাগিয়ে নেন আর তারপরে এই মাগুলোকে দিয়ে দেন, নিজে নিজে লাগিয়ে নেবে। জয় রাধে। কারণ সময় নেই, সময় শেষ হয়ে গেছে। জয় রাধে। কারণ এই অন্ধকার হয়ে গেলে সূর্য পূজার পথগুলো আর গাওয়াই যাবে না। জয় রাধে। তাই আজকে ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, এই আশীর্বাদ বটু করে আর ফুল দিয়ে ঢাক। আপনারা এখানে কেউ আসবেন না। জয় রাধে। আপনারা বসে থাকুন, পেয়ে যাবেন। যা আছে আপনারা ওর মধ্যেই নিজেরা ভাগাভাগি করে নিয়ে নিন, পেয়ে যাবেন। কিন্তু আর শেষ করা যাবে না লীলা, এই জন্যই বলতে চাইছিলাম না। জয় রাধে। আপনারা নিজের জায়গায় বসে পড়ুন। আজকে বটু সকলে মন্ত্র পাঠ করছে আর সকলকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে। এদিকে বলছে, হে সূর্যদেব, তুমি যদি আমাদের সেবায় সন্তুষ্ট হয়েছো, তাহলে তোমার মাথার থেকে ফুল পড়লে জানতে পারবো তুমি আমাদের সেবায় সন্তুষ্ট হয়েছো। রাধারানী বসে বসে করজোড়ে আজকে মন্ত্র পাঠ করছে আর কাঁদছে। করজোড়ে কহে ধ্বনি, শোনো দেবী দিনমণি, বলে করজোড়ে কহে ধ্বনি, শোনো দেবী দিনমণি, বলে রাধার গতি কি বা হবে, রাধার গতি কি বা হবে, রাধার গতি রাধার পতি যদি মরে যাবে তবে রাধার কিবা হবে, পতি যদি মরে যাবে তবে রাধার কিবা হবে, এটা পেকা মনে জীবে রাধা, এটা পেকা মনে জীবে রাধা, আর এটা যে কামনে রাধা, এটা যে রাধে। তখন সূর্যদেব গোবিন্দ করেছে কি, হ্যাঁ, সেই ফুলের ভেতরে সূর্যদেব হয়ে ফুলের ভেতরে ঢুকে বসে আছেন। এদিকে ভেতর থেকে বলছে, হে রাধে, তুমি এমন করে কেঁদো না, তোমার সব বিপদ কেটে যাবে। বল, তোমার মাথা থেকে ফুল পড়লে তবেই জানবো বিপদ কাটছে। তো তখন গোবিন্দ করছে কি, সেই ঘটের ভেতর থেকে মাথাটাকে নেড়ে দিয়েছে। হাসি দেবে মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হাসি দেব মাথা নাড়ে, আগে হুলা হুলি দেয় নারী বলে, হুলা হুলি দেয় নারী বলে, বলে আজ বসনে বাঁধিল সব, না রাখিল একলো, বলে সখী গলে আনন্দিত হইয়া, সখী গলে আনন্দিত হইয়া, আজকে বটু করেছে কি, সবারই মাথায় হাত দিয়ে বলছে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতীপতি লইয়া, এই আশীর্বাদ বটু করে। সবাইকে মাথায় হাত দিয়ে বটু আশীর্বাদ করছে। এবং আমি একটা ছোট্ট ক্ষুদ্র ব্রাহ্মণের ছেলে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো যে বটু সবাইকে যেমন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো সেই আশীর্বাদটা যেন আমাদের এখানে সকল মাদের সকলের সমানভাবে সেই আশীর্বাদটা যেন বরিশন হয়। কি কি আশীর্বাদ? ধনে জনে পূর্ণ হইয়া থাকো সবে পতি লইয়া, আজ ধনে জনে পূর্ণ হইয়া, আজ থাকো সবে পতি লইয়া, আদি এই আশীর্বাদ বটু করে, এই আশীর্বাদ বটু করে, সখীরা সূর্য মন্দিরে ফুলের ভেতর থেকে গোবিন্দকে বের করে সখীগণ রাধা গোবিন্দের সেবা দিলেন। আজ যুগলিত ভাবে সেই সূর্য মন্দিরে বস করালেন। আমি যুগলেই রাখবো, কারণ এরপরে তো আর কোনো লীলা হবে না। রাধা, আমরা যুগল মন্ত্রের উপাসনা করি, রাধা গোবিন্দকে হৃদয় মন্দিরে যুগলে রাখবো। সেই যুগল রূপটি রেখে আজকে সকলে আনন্দ সাগরে ভাসছে আর দুটি নয়নের জলে বুক ভাসাচ্ছে। আর আপনারাও সকলে আমাদের সঙ্গে সঙ্গে ওই জায়গা ছেড়ে নয়, সকলে মিলে একটু ভজন করে নেন। জয় রাধা। আপনাদের হরি ভজন হয়ে যাবে আজকের মতো।
তবে হাত তুলে করতালি দিয়ে সেবা করলে কি হয়, আমাদের হাতে অনেক রকম রেখা আছে, ভালো আছে মন্দ আছে। যেগুলো মন্দ রেখা সেগুলো সব মুছে যায়, আর যেগুলো ভালো রেখা সেগুলো উজ্জ্বল হবে করতালি দিয়ে নাম করলে। জয় জয় রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि बोल। जय जय हरि हरि बोल। जय जय राधा ओ बोलो राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे। राधे बोल राधे बोल राधे बोल रे। जय जय राधा। কিছুই শোনা যাচ্ছে না, উলুধ্বনি হরিধ্বনি। জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चावार कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चावार कितना है, किसी ने पूछा तेरा व्यापार